ব্যাড বয় ইমেজ ছাড়তে পারলেন না সাব্বির রহমান। মাঠে এবং মাঠের বাইরে শৃঙ্খলার অভাব ও নানা ঘটনায় বিতর্কিত এই ক্রিকেটার বিপিএলের একাদশতম আসরেও বদলাননি। কেন একাদশে নেই সাব্বির, প্রশ্নটা অনেকের। উত্তরটা দিলেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ। অনুশীলনে না থাকা সহ শৃঙ্খলার অভাবের কারণেই সুযোগ মিলছে না সাব্বিরের। দেশের ক্রিকেটে এক আফসোসের নাম সাব্বির রহমান। যে আগমনী বার্তা দিয়ে শুরু হয়েছিল, সময়ের পরিক্রমায় তা আজ প্রায় অস্তমিত। পারফরমেন্স দিয়ে না হলেও একের পর এক বিতর্কে ঠিকই থাকেন আলোচনায়। বাদ যায়নি এবারের বিপিএলও। টুর্নামেন্টের গত আসরে ছিলেন অবিকৃত, তবে নিলাম থেকে তাকে এবার সরাসরি দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। দলটির মালিক মেগাস্টার শাকিব খানের ব্যক্তিগত পছন্দের কারণে কপাল খোলে হার্ড হিটারের। কিন্তু রাজধানীর দলটি 3 ম্যাচ খেললেও এখনও একাদশে জায়গা পাননি সাব্বির। পারফরমেন্স নাকি টিম কম্বিনেশনের কারণেই ক্যাপিটালস জার্সিতে নামা হয়নি তার, উত্তর দিলেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন। ভালো প্লেয়ার আছে আসলে সাব্বিরকে আমরা খেলাতে পারিনি বিকজ অফ দ্য কম্বিনেশনস এন্ড ফিউ আদার ইস্যুস ছিল। এটা অনেকে হয়তো বা বলেছেন ফেসবুক বা এরকম যোগাযোগের স্বাভাবিক, কিন্তু ইন্টারনালি অনেক কিছু যায় না বলে আসলে মন্তব্য করে দেওয়াটা খুব ইজি। এটা আমার একদমই হাত ছিল না। অনেক ব্যাপারেই আমার কোচ হিসেবে হইলাম, ক্যাপ্টেনও আছে দলের, তারও ডিসিশন থাকে, ট্রেনিং এর ব্যাপারগুলোও থাকে, অনেক কিছুই থাকে যেটা আমরা বলতে পারি না। বাট হ্যাঁ, ট্রেনিং এ সাব্বির অনুপস্থিতি ছিল। প্র্যাকটিসে ফার্স্ট ম্যাচ না, সেকেন্ড এবং থার্ড ম্যাচের আগের দিন সে প্র্যাকটিসে আসে নাই, এবং যার জন্য এটা একটা টিম ডিসিপ্লিনের কারণও বলতে পারেন যে এই রিজনেই তাকে খেলানো হয় না, হয়তো থার্ড ম্যাচটা স্পেশালি, যেটা আমাদের 2 তারিখে 31-এর পরে কোন ম্যাচটা ছিল আমাদের 2 তারিখে, ওই ম্যাচটা খেলানো হয় শুধুমাত্র সে 1 তারিখে ট্রেনিং আসে এই জন্য। তো এটা একটা ডিসিপ্লিনারি ইস্যু টোটালি। তবে এখনই এবারের বিপিএলে সাব্বিরের শেষ দেখছেন না খালেদ মাহমুদ। টি-20তে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ক্যাপিটালস, তবে তার আগে শোধরাতে হবে সাব্বিরকে। সাব্বির অবশ্যই ভালো প্লেয়ার। আই বিলিভ যে আমরা আশা করি যে কালকের ম্যাচ থেকে আমরা ওকে খেলাতে পারবো, এবং হি প্লে হিজ বেস্ট। ওর এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের দরকার একটা মাঝখানে, যেটা আমাদের সবচেয়ে ভোগাচ্ছে আমাদের মিডল অর্ডার ব্যাটিংয়ে। তাই বিলিভ যে সাব্বিরের ইনক্লুশন আমাদের ভালো হবে। তো আমি জিনিসটা খুব ইজিলি পাবলিকলি বললাম না, যেটা একটা দূরত্ব থেকে যেত কেন আমি খেলাচ্ছি না, রিজনগুলো জানার জন্য আমি রিজনটা জানিয়ে দিলাম। ওর ফ্যানরাও তাহলে বুঝতে পারবে যে ও কেন খেলেনি, এই একটা রিজনই ছিল। তো আশা করি যে আমরা কালকের ম্যাচটাকে ইনক্লুড করতে পারবো টিমের মধ্যে, এবং ওর সার্ভিসটা আমরা ঠিক মতো পাবো। শৃঙ্খলা ভঙ্গের কারণে এর আগেও একাধিকবার শিরোনাম হয়েছিলেন সাব্বির রহমান। দিয়েছিলেন নিজেকে শুধরে মাঠে ফেরার প্রত্যয়। সব শেষ খেলেছেন লঙ্কান টি10-এ। বলার মতো তেমন পারফর্ম না করতে পারলেও দল পেয়েছিলেন এবারের বিপিএলে। কিন্তু এখানেও শুরুতেই সঙ্গী হলো বিতর্ক। রিফাত হোসেন, চ্যানেল 24।